একটা মিঠুন চক্রবর্তীর ডায়লগ আছে যে মারবো এখানে, লাশ করবে শ্মশানে, আওয়াজ করব এখানে, আওয়াজ পৌঁছাবে দিল্লিতে। তো আমরা এখানে গল্প ঘরের মানুষ, হিন্দু মুসলিম শিখ ঈসাই সবাই একসঙ্গে বসবাস করি, একসঙ্গে লড়ি, একসঙ্গে নামি। তার প্রমাণ আজকে এখানে দেখছেন। আজকে এসআইআর নামে যেভাবে আমাদেরকে কেন্দ্রীয় সরকার অত্যাচার করছে, আবার যেভাবে আমাদের 85,000 ভোট क्या हुआ, माइक क्या मेरा साथ नहीं देगा क्या, যেভাবে মাইকও বলছে যে দেখেন আমার হ্যালো 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 মাইকও ভাবছে সকাল থেকে মাইক ধরে আছে, একে মাইকটা ছাড়াতে হবে হাত থেকে। এটাই আমার লাস্ট। আমরা 11:30 থেকে মিটিং শুরু করেছিলাম। তো যাই হোক, 85,000 ভোট আজকে আমাদের কাটার চেষ্টা করছে। সেটা কিন্তু হিন্দু নয়, মুসলিম নয়, শিখ নয়, ঈসাই নয়। আমরা কে যে আজকে এখানে পরস্পর দাঁড়িয়ে আছি, কে যে থাকতে পারবো না, তাই দেওয়ালে পিঠ থেকে গেছে দাদারা কাকারা। আর নয় যায় ভাত, আপ এখন চলবে আমাদের মোদী সরকারের বিরুদ্ধে লড়াই। তাই আমরা বলি লড়াই 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 চাই, লড়াই করেই বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করেই বাঁচতে চাই। এই লড়াইয়ের নেত্রীকে, এই লড়াইয়ের নেতাকে গোলাম রব্বানী সাহেবের নেতৃত্বে লড়ছি লড়বো, গোলাম রব্বানী সাহেবের নেতৃত্বে লড়ছি লড়বো। তাহলে আপনারা সবাই সঙ্গে আছেন তো? একসঙ্গে লড়বো তো? তাহলে বলেন আমার সঙ্গে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, গোলাম রব্বানী সাহেব জিন্দাবাদ, গোলাম রসুল সাহেব জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। সকলেই একসঙ্গে লড়বো, একসঙ্গে লড়বো। এবারে 2026 আমরা মাননীয় মন্ত্রী সাহেবকে 85,000 নয় লাখেরও বেশি ভোট দিয়ে জিতিয়ে আনবো। সবাই একসঙ্গে বলেন জয় বাংলা।